নবীজি হাদিসে বলছেন যে নিজেকে ছোট ভেবে চলবে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেবে। এই এমন কেন করেন আপনারা? ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল পুড়তে 1 সেকেন্ডেরও প্রয়োজন নেই। আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো, আল্লাহ যতক্ষণ বলাবেন, বেয়াদবি ক্ষমা চেয়ে বিশেষ করে অনুরোধ করব, কেউ চিল্লাচিল্লি করবেন না। অনুরোধ, কিছু কথা বলবো বুঝবেন এবং মানার জন্য তৈরি থাকবেন, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। চিল্লাচিল্লির জায়গা এটা না। কথা বলার আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে। মানুষের জীবনের সবথেকে বড় দামি সম্পদ আদব। কথা বুঝার চেষ্টা করেন, চিল্লাচিল্লি কেন করেন? নবী বলছেন যে বিনয়ী হয়ে চলবে তার মর্যাদা বাড়াবেন। এ কথাটার ব্যাখ্যা শুনি। দুনিয়াতে আল্লাহ তো সৃষ্টিগতভাবেই মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। বনি আদমের মতো শ্রেষ্ঠ আমি কাউকে বানাই নাই। জমিন এবং পানির মধ্যে চলার জন্য আমি রাস্তা বানিয়ে দিলাম, সুন্দর আয়োজন করেছি। এবং আমি আল্লাহ একে অপরের মধ্যে তুলনামূলক মর্যাদাবান করেছি। জমিনে আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদের জন্য খানার আয়োজন করেছি। আমি দয়াময় রব্বুল আলামিন গর্তের পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, নদীর মাছের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই।